বেচা লাইলার অধিকার থাকেনি অনেক বেডিয়ে বুড়া বেডি জামাই নাই জিফুত নাই বেডি রেখা ছাগলের চাউ দিছে এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাইকা রাইকা দুগলা ভাত খেলে ছাগলটারে গুঁজে দেয় ভাতের মাঠটা ছাগলটারে খাওয়া এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায় ব্যাগের ভিতরে না বেড়াই আবার ঘরের ভিতরে ঢুকাই রেখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে এত যত্ন করে ফালছে ছাগলটা মশলা হুমফিন হয়েছে অক্করে মনে হয় চর্বি বাইয়া বাইয়া ভরতে আছে এবিডি এই ছাগল দিছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেটা এবিডি টেহাটু লইয়া কান্দন শুরু করছে ব্যাপারে কয় কি দেখো কান্দ করে কয় ছাগলটা যে আদর করে ফালছি টেহা নিলে নিছি ছাগলটা আবার দিয়ালাম এই কথা বলে কি ছাগল দিব ব্যাপারী এইটা হিকছেন কবে থেকে এই ব্যবসা শুরু করছেন কবে টেহাও নিলেন ছাগলটাও দিয়ালাম পাকনামি করে এই জায়গাটা থাহেন আমি একটু ফান্ডি খেয়ে এখন ছাগলটা কি এবিডিন না ব্যাপারী টেহাটা এবিডিন এখন ছাগলটা ব্যাপারী এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে আমার ছাগলটা খুব মায়া লাগে আপনি ছাগলটা ফেরত দিয়ালাম এটা কি আইনগতভাবে কত হইব কেউ দিব কি রে এই ঘটনা বনেনি রে তুমি দি শুরু করছো আব্বা মদ দিয়া ফেন্সি দিল খাই গেড়া ইয়াব্বা খাই গেড়া আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া কি কারবার কি এখন যদি আল্লাহ লাতি দিয়া কয় আমারে মুস্তাক ফৈজির একটা লাতি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না তুই মালের উপযুক্ত না আমানত তোর আমানত সরাই লাইতাছি অনফিটটা দেখবি তোর আমানত দে আমার দে আমার যদি মুড়া দিয়ে জানটা বার করে নাই আমার টেহাদি যদি খাবলা দিয়ে লইয়া যায় আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা আমার কথা কোনো দোষী করতাম ফারা আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া সিরা এবার দলিল এবারে ফিরা দিছে সকলে গ্রামের তারা কয় ঠিক আছে নাদান মানুষ তুমি জাহাঙ্গীর মাফ করেন একটা উদাহরণ না না এই উদাহরণ দিয়ে তো একটা আমি ওখানে হেগেরাম ওয়াজও যাইতাম পারি না আমি একবার আর কথা তো মনে করছে কি কই লইতাম রে আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি হজের তাইলে অনেকে বিয়া করতে চায় করাই দিয়েন যারার বউ নাই বিয়া করায় বুড়া বয়সে বউয়ের দরকার আছে একবার যে হজের তাইয়া বিয়ার লেগে পাগল হয়েছে আমি তো আর জানি না আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে কারণ আমি যে বিয়ার লাগিয়া পাগল কথাটা এই উদাহরণ দিতাম গিয়ে আমি এই গ্রাম আমার ওয়াজও যাইতাম পারি না সাইডে বলতে আমার নাম হেতারও নিত চাই হেবাটা তো এই হুজুর কুবাকুবি হইব গ্রামের ভিতরে আমি ওই কুবাকুবি লাগতো না ভাই আমি যাইতাম জাহাঙ্গীরের আগে না উদাহরণ এখন যদি আলমগীর ভাইয়ে জাহাঙ্গীর ভাইয়ের ফুতেরে ফেরত দিয়ে দেয় না কানাটা নেওয়ান লাগতো না এরপরে দিকে দলিলও লাগতো না থাক আপনি গাড়া লইয়ে থাকে আপনার কপালও বিদেশ নাই আবার জাহাঙ্গীর ভাইয়ের বউ কিতা কইছে ঠিক আছে ঠিক মানে কয়বার কইছিলাম জেতার দানাটি হালাইও না কথা তো শুনো না তুমি বেশি যাবে বেশি বউ এবারে এবার আরে দুইটা বুঝছে এবং আটকা ঠালার লগে কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইলে হ্যাঁ ঠালার লগে আইয়া পড়ছে জাহাঙ্গীর বলতেছে এত তো পারে না এবার তো ফইরা বসে কোটির ভিতরে এখন তো বাপের লোকও সেরতে পারে না এবার গ্রামের তারা সকলে ফোদায় বাবি বারে এই ফাহিদা কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইলে নাউজুবিল্লাহ বলা বা মরতাম না আমরা মরতাম না কে রে রঙের গলাটা দৌড়াইতে আসি আল্লাহ আমারও তেনা রাখছে কয়দিনের লাগিয়া জানের মালিককে আমি মুস্তাক হয়ে যে এই হাডে ম্যাডাম যে করতে আসি চা স্টলটা বলে যে চা স্টলটা গরম করে লাইতেছি তোমার ছয়টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুর করে ফিটে দিয়ে খেলছো তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন ঘুরাই আনছো কামটা করছো কিতা তুমি আসেনি রে কা তোমার লাডির গুদুর জোর বালা ছয়টা ফুট তুমি আরেক তার চায়ের দেখানো চায়ের বাহি খেয়াতে হ্যাঁ দাও না হ্যাঁ তে কিন্তু জাহাঙ্গীর বেড়ে জাহাঙ্গীর ভাই দেখছেন না দাদা কাণ্ডরা আমি চা দোকানদার কয়টা আমার ফুজি এবার 2,500 টাকা পাই চা বাবদ 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ এবার কয়েকশো কাপ চা খাইছে এবার একটা টেহা দেয় না খুঁজলে আরো ধমক দেয় আমি কি তা করতাম তো এবার জাহাঙ্গীর বেড়ে গিয়ে জিজ্ঞেস ও তো গরিব মানুষ তুমি 60 টাকা দাও না কেন আমরা কি টেহা মেরে খাই আপনার খুব বুইয়া বংশ না বুইয়া বংশ এবার আর উল্টাইয়া বিচার দিল গেলে হ্যাঁ তারিখা প্রথম ফোদাই আছে সাহস করে বেড়া তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি না তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা হনাইছ নাদান দোহানদার
হাতে এটা কিন্তু করে এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায় হেবারা না দাম না আমি বিলে না দাম কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কইলে যা এই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায় তো যেতে কৈর খাইতে আছে ফিসি দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায় ফিসের হেতে দইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস নাই খাউন্যায় খাড়াস তুই শুইন্যায় বালা তুই 2,500 টাকা বাহি লাগাইছ ছাস্টিককে চা খাইয়া জাহাঙ্গীর বাইরে জানাই লোকে রে তুই হেতারে মারতি যাস আর তোর 6টা ফুট এক গুচ্ছা এতান্ডি বাজারে বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেয়া খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো সকলে কয় তোরা 6 ভাই 7 ভাই আব্বাই বাড়াইয়া আব্বাই বাড়ি এতান্ডি 7 ভাই কিরকম ফিটা দরকার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে দুটো বুটবুটি সরান যাইতো এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ ঠিক কিনা কথায় কথায় বাউরালগি দিয়ে তার দলটা ক্ষমতা তোর দলের গোষ্ঠী মারিয়া তোর দল ক্ষমতা একটা দলওয়ালা হয়েছে তার মানুষের দল নাই আরে দল ক্ষমতা এটা নিয়ে বেড়াগিরি মানুষের হারে আজ যা ক্ষমতা আছে কালকে না এটাই তো মানুষের জিন্দগি ঠিক কিনা কাও ক্ষমতা দাও দল দিয়া ক্ষমতা দাও সুইটটা দিয়া তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো 1 সেকেন্ডও না তো বেড়াগিরি দাও গিয়ে না সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন 2 ভাই একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট সত্য ঘটনা শূন্য যায় তারা নাম কইতাম না এলাকার গ্রামের নাম কইতাম না উপজেলা কইছি যেন ধরতাম না পারে এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর 6 ফুট আরেকবার আর নাই 2টা আবার বানাইলেছে 2টা আমি তো গেলে ফুট নাই তুমি করতে পারলে 2টা এমনিও তো লুকতে বাড়ে অ্যাক্সিডেন্ট কেমনে বাড়ে গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে গুলিস্তান যেতে যেতে 5 জন নাই এবারটার মতো আমি কই ফুট নাই এবার 2 ফুট গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লোকে আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজা খেয়ে করে কি দেখলাম রে মাথাটি না মগলটি সুট্টা সুট্টা ফুটা রয়েছে রে কয়জন 5 জন জাগাত এইটা গুলিস্তান যাইতেছে 15 এটার নাম বাংলাদেশ ঠিক কিরকম মন খারাপ করেন না রে উদাহরণ আমরা মজা করে কথা বার হাবা কন না কেন আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা হাসি দেন আইসটা ধন্য মার হাবা কর না রে ওই হেবাটার না কয় ফুট আরেকবার ফুট নাই এখন ছোট ভাই হইলো ফুট নাই তো ছোট ভাই গেছে ভাই চা কমালা কাটা মরা শিখে বাপের দিনের জায়গাটা ভাগ করে লওয়ার দরকার না বড় ভাই আমিন আছে নিজে রাতে সত্য ঘটনা শূন্য যাও নিজে রাতে বড় ভাই আমিন থাকা মাইক বরাবর বাড়ির মাইক বরাবর খড়া বয়স আসতে পরে আমিন গেছে গা পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো 6 ফুটলা বেড়া ঘর তুলবো যাবার ফুট নাই যাবার ঘর ভিতর হয়েছে এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে এবারে ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে ভিতর হয়েছে ভাই সাহেব আমরা ভিতরে ঢুকে লাইছে কয় হাত 2 হাত বাড়িয়ে গিয়া কয় ভাইসা আমি আনছিল কারা আমরা 2 জনে মিললে তো আনছি খড়া বয়সে কারা আমি তো বয়সি কথা আপনি একটা কাম করলেন খড়া কখনো আপনি ঘর তুললেন কখনো কথা কইচারে ঘর কথা কইছে তোর যে ফুট নাই তোর তো হিসাবের দরকার তো আমি 2 হাত ঢুকছি দিকে তুই হেন জানলা করতে সব সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতে ভাইসা বেটি কি কথা এটা আপনি কইয়া কামলাম না আমার তো 2 হাত নিবেন না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন এটা একটা কথা কই তুই কি এখন যাইবি না এটা রাখবি তা এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে দেশও থাকে 2টা বিদেশ থাকে 4টা এই 2টা দৌড় দেয় সেটা এবার ঘুষা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটা নিতে কিল দিছে এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা এবার বেরিয়ে বউ আইয়া 2 হাত উবোধ করে হতাইছে তেল মালিশ করতেছে এবারে দর উঠতে পারে না আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো ওই যে কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে আরেক থেকে শাবল দিয়ে গাই দিতে আছে আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে হেতার মা ওই 6 ফুটলার মা হেবিডি আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে বিদেশ থেকে ফোন দিছে ফোন দিছে পরে এবারে ফোন ধরে সেরা কিতা কইলি
কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা, এবারে সিটটিয়া ফুটে গেছে গা, চোখটু উল্লান দিয়া ফেনা সাইডা দিছে, মানুষ চিল্লান হুই নাইয়া দেহে নাই। কিতা কইছে মোবাইলটা আরেকবার ধৈর্য শুনে হেতে কইতাছে, কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছি, একটা ট্রাকে চাপা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে, এই কথা কইছে। ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই। এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা, একটা তো সাবুল দিয়া গাই দেয়, আরেকটা মাটি তুলে, দুজনে চাইয়া রয়েছে হ্যাঁ হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয়। এই আধ গাথার মধ্যে রয়েছে, হেতে যারেক ফেলছে ইয়া কূপ দিছে, কবজাটা ফুটে গেছে গা। আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা, আত্রার গাতার বাইরে নিতা দিলাম না, রাইখা দিলাম। পারেনিও বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। এই আত্রা দিয়া যে সাসারে কিলটা দিসলা, আত্রার গাতারতে বার করতে দিলাম না, আত্রা রাইখা দিলাম গাতার। শিক্ষা নাই জানাতে, হিয়াল কুত্তাতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আল্লাহ কোরআনে এই জন্য কইছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদালাই। তোরা দেই খাইছতের মানুষ হইছ, তোরারে মন দিছি বুঝচ্ছা, চোখ দিছি দেহস না, কান দিছি শুনস না। এত একটা ঘটনা নাগাইশের হিসেবে শুনলো, কইলো তোরারে, তোরাও শুনলি, আত্রার গাতাতে পারিল না। কালকে দিয়ে আবার শাসার লোকে লাগিয়া শাসারে ঘুষি দিয়া লাইছ, তোরা তো হেয়া হলের মানুষ। ঠিক ঠিক কিনা কও? এত বড় ঘটনা ঘটাই দিলাম, 17টা বছর তারা কি না করছে। ক্ষমতাটা আনজা দিয়ে ধরে বইয়া রয়েছে, পুলিশ তারা, র্যাব তারা, সেনাবাহিনী তারা, দলীয় ক্যাডার তারা। আল্লাহ কয় আমি নিতে 1 সেকেন্ড লাগে, রান্না করা ভাতরিও তো খাইয়া যাইতে পারছে না। তোমরা রাহল হয় না কেরে, তোমরা আর আহল হইব কবে? আর আহল হইব কবে? এবিডি যদি জানতো খাওয়ান যাইতো না, তো এবিডি কি রান্না বোয়ায় সহালে? আমরা রাহল হয় না কেরে? আমরা আল্লাহ দি যুগে যুগে খালি ঘটনা ঘটায়, এরপর দিয়ে আমরা রাহল হয় না, এরপরেও দিয়ে আমরা যার মন্ডায় যেমনে ধরে চলতে আছো দুনিয়াটা। এটা কি এত এত রঙের দুনিয়া কি চলন যায়? এত বাদ কি দুধ দিয়া খায়নি না দান? কিতা না দিছে তোরে আল্লাহ? আরে কিতা না দিছে তোরে, এরপরে তুই এরকম করস না দান না পানা, আল্লাহ যেন মাফ করে। আমিন। আজ বোধহয় বেশি কঠিন ওয়াজ করে লাইছি না, সব করে লইয়া ছুটছে কেন? অসুবিধা কি দৌড়া বইবে? আমার ওয়াজ আমার জায়গাতে আমরা কি ওয়াজ বাইট নেননি, ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথা কইব, সব দইরা ফাড়া যেত না বিড়ি গেল, এই বিড়ির তো ভালো তো ওয়াজ উঠতে আছে। ওয়াজের জায়গা ওয়া এবার আরেকটা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে। আব্বা থাকতাম না দুই দিন, এটা থাকতাম, থাকবে না, থাকবে না। আছে আপনার আব্বা? আছে আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে? ভালো মানুষ ছিল তো, মাস্টার সাহেব ছিল। কই ব্যবসায়ী ছিল, মাস্টার যারা কই গেছে বেড়া? আমার আব্বা তো নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে। চারিপাড়ার মুসলমান, ও চারিপাড়ার মায়েরা গো, আম্মা আম্মা, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা, কোনোদিন যদি তোমারে ডাক না দেয়, ও চারিপাড়ার বাবারা, মুশতাক ফৈজি 2 বার উপরে উপরে আইয়া পড়ছে, আর যদি কোনোদিন না আইয়ে, এক জায়গাতে একবারের বেশি যাওয়ান যায় না, সারাটা দেশের বাইরে আলোচনা করণ লাগে। ও চারিপাড়ার আব্বারা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, শুনো গো শুনো, আমি মুশতাক ফৈজির আব্বা নাই। যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লাগা দোয়া চায়, আমার হাত আইয়া ধরে, হুজুর আব্বার লাগা হুজুর দোয়া করেন। আমারও তো আব্বার কথা মনে হয়, আমি তো আব্বার, আমার কাছে মানুষের আব্বার দোয়া চায়, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি অস্থির হয়ে যাই, আমার আব্বার চেহারাটা মনে পড়ে, আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না। 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না, আব্বায় নয়। যখন কোনো মানুষ, আমি গুনাহগারের হাতে এসে দোয়া চায়, আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আব্বার চেহারাটা যখন মনে রায় নাই ভাই সে উঠে রে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে
আমাদের পারিবারিক কবরস্থানে যাই, আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই, শীতের ভিতরে প্রচণ্ড শীত। আমি বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি আব্বা, 11 বছর বয়স আমার, তখন আপনি ইন্তেকাল করেছেন। আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফাড়াইছে। আব্বা আপনি তো শুনেন নাই বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা, ওই যে কনকনে ঠান্ডা গেল। আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে, আমি ফাউ মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইটস পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা। আব্বা এরপরেও তো আমার শীত মানে না, আপনার না দেশও থাকতে খুব শীত লাগতো আব্বা, আপনারা ফাতিলার ভিতরে আগুন লইয়া আগুন ফোয়াইতেন আব্বা। ও আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় যে একটা তক্তাও আমরা দিলাম না, আপনি কেমনে ঘুমান? আপনার কি শীতে লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা আব্বা আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি এবার আব্বারে কই আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত করে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএসরে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে। আপনি যে আব্বা কবরে ঘুমান, আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কবরে ঘুমান, আপনি কি খারাপ জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও তোমার আব্বা কেমনে থাকে, তুমি তো খুঁজ নিলা না। আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইল না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলিনি, একটু বসো, একটু বসো। সারা রাতে কালকা যদি তুই বইয়া থাস, ও কই যান, কি হতেন যান, কে রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়ে কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না। তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দইত হিয়ান না শিহান, ফলাফাইডে শিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে শিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে খবরও গেলে ঠিক নিও। আপনি যদি আনেন বাপের কোল লেগে দোয়া হইব, শূন্য আনেন, তা আপনি কিতা করলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছেন। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়েরা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যাইতে আছে হলুদ গেঞ্জি, তারপরে আরেক জ্যাকেট আইতে আছে, শুনছে যারে আব্বার লাগে বলে দোয়া হইব রে। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খায়। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিনাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়া ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুরবো কবে? সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও।
সবাই মিল্লা চলেন তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। আইও একটা ফুজি লইয়া যাই। এই যে শীত আবার বিলে পড়ব শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করেন যে 200-250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাটারে আরও কত বড় করে সুন্দর করে আপনি চাইয়া রাখেন। এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বলছি, গুরুস্থানটা আর ঈদগাড়া, এটা আপনি চাইয়া রাখেন। আল্লাহ সবার সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, তোমরা যারা আসো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম তো ওরা বাস কাটবা। ফলাফাইন যারা আছো, এই শুক্রবারে সহালে সব একখান হইবি দহন, সব দহন একখান হইব, সবাই মিল্লা বাস কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বোয়াইয়া বস্তার ভিতরে মাটি বুড়িয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়াল ঘরের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়াল ঘরের সেনাটা রাস্তার ছাড়েন, এই রাস্তাটাতে আরেকবার মসজিদে আউন লাগে। এই আপনার গরুর সেনার সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়, আর এবার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চইলা যাবে, যেহেতু আপনি এই কামরাটা করছেন। আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর সেনা কামড়াকে একটা গাঁথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান। আপনি উঠানো গরুর সেনা ছাড়েন, হেডাদি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়াল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান। আরেকবার ফহিরের মাছ আপনি নিরাল ফিসে দিয়ে ফ্যানার তলে দিয়ে চটকি ফেরতা আপনি এই মাছ তুল্লা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা মাছ দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবিডি মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে ঘুরালা, আওয়াজটা যেন বাইরে যাইতেও না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো। দুনিয়া আসতে কথা কেন না, দুনিয়াটা এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়া না কত কোনাকান্সি বাইরা অকারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিল্লা খায়াম একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া, জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাগ মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাগ গইলা। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না, শয়তানি করে, এতানটির মাদ্রাসাত ভর্তি করাই দেয়। আমি মুস্তাক হয়ে যে ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? 18 একর। জাহাঙ্গীর কয় একর? 18 একর। বুঝছো? 1800 শতক। কয় শতক? 1800 শতক। 1800 শতক। 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে, আমি মুস্তাক হয়ে যাবো, তো ধনী মানুষ না আমি, কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির পিছে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেডা কেডা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করুণাতে পারে না, যদি মরে জিজ্ঞায় তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কয় কেডা হা, আমি ফিসা বুঝুরে না। এবারে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এটান লইয়া সিটটা লইয়া কোনো মতে চলে। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমার এই বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হন, আমি গোসল করতেন আপনি নামেন না ফহিরো, আর আজ যে আপনি আমরা পানিতে নেমে বসেন, আমরা এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেন যাই ইয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নাই।
আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সব সময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলা পায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করেছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনি এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন, তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এই তিনখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়ে অথবা আপনি এই জাহাঙ্গীর বাড়িতে ফাড়াই দিয়ে সব খরচ করিয়া তারা বাবা আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়াই ইনশাআল্লাহ। আমার কাছে আমানত, যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাড়াইবে, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও তো হয় না রে, এটা নিজেরা খাইয়া তামা তামা করে লাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? এইসবের দলের লোক কথা কইয়া লাভ আছে? আমরা টান দেয় আফগান লাগবো ইনশাল্লাহ। আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে আলমগীর ভাই অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়েছে, আমি আর খবর টবর পাই নাই। মাসখানেক পরে ওই যেই লোক অসুস্থ হয়েছে ওনার ছেলে, খেয়াল করেন, ওনার ছেলে আমারে ফোন দিছে, ফোন দিয়া কো হুজুর চিনছিলি? আমি কই না, তুমি তো কইছ না, কারণ আমি চিনাম কেন, কম লাগবো না গে? তো হুজুর আমি তো মুখের ফুতে। ও তুমি তোমার নাতি কি অবস্থা? কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না, আপনারও জানাইতাম পারছি না যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কী সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কী অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট টুস্ট করছে, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি কী খাইতো চাই খাওয়াই দাও না? কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তা আমি কইতো, কয় গত রাত্রে আতকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইছের ফিসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। তো এর লাগিয়ে আপনার কাছে ফোন দিছি, একটা লোক মারা যাইতে আছে আমার দেখতে কয়। তা আমি যত ব্যস্ততা হোক আমি কেমনে ব্যস্ততা দেখাইতাম? তখন আমি কইছি ঠিক আছে টেনশন করে, মাইক ঠিক আছে, কেউ কথা কয় না, মাইক ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। কয় যে আমি বললাম যে তো মাইকটা আগের জায়গায় নেন, আগের জায়গায় নেন মাইকটা, মাইকটা ধরছো? আচ্ছা ধরো না। তোমরা তো কয়জন মাইকম্যান কারি জিগেইতা? আরো কয়জন না বচ্চা তোরা বাইক মানুষ আছে? আমিন কর। তা আমি চিন্তা করলাম যে একটা লোক মরে গেলে একটা কথা থাকবো যে হুজুরে চাইছিল, হুজুরে আইতে পারছে না। তা আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইছি পরে বেড়া আমার দেখা কান্দা দিছে, আহা হুজুর আইসে, নমুনা তো বেশি খারাপ। তা আমি কই বেশি খারাপ? কই জি হুজুর কালকে ওই ডাক্তার আইসি, সুডা আতুরা আছে, ডাক্তারের ফিটা দিছে গিরা অনুযায়ী দুঃখ পাই না। ওখানে পরে তো সাংঘাতিক, আবার ফাওয়ার তালকার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে, কুতকুতি উড়ে না, করে প্যারালাইজড অবস্থায় না ধরো, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই সবাই সুরা ফাতেহা পড়ো, তো সবাই সুরা ফাতেহা 1 গ্লাস পড়ো, সবাই পড়ো, দর্শক পড়ো, পড়ছে পরে দোয়া করছি আল্লাহ সুস্থ করে দাও। আউনের সময় দেখি যায় ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িটার কামাইতেও পারছে না, এরকম খোসা খোসা দাড়ি উঠতে রয়েছে। তো আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখা দিছে? তা কয় হুজুর আর বাঁচি না মরি, এলাকা দাড়ি দিয়ে রাখিয়ে দিছি, দাড়িটি লইয়ে মরে, এমনি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তা আমরা তো দোয়া করে আইছি, আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেখি কামাইয়া কুমাইয়া হমান। কিন্তু আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন, কামাই দিছেন দি, তো শরীরটা মাসাল লাগেতে ভালো। তো শরীরটা যেহেতু আগের তা ভালো, দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। মুসলমান বিবেককে একটু জিজ্ঞেস করির, মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন।
তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে কোন? একজন। আর জোরে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চারিপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে ডাক দেই, মৌলা ও রব্বে কারীম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে মানুষ বানান নাই। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? প্রতিদিন। দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ। দুই এক মাস না 12 মাস? 12 মাস। দুই এক বছর না সারা জীবন? সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের তিনটা লাভ। কয়টা? তিনটা লাভ। কি লাভ? এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা লাভ। এক নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। তিন নাম্বার, জান্নাতের ভেতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আর লাভ। আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া না। এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনার যে কি লাভ হয়েছে আপনি আন্দাজ, আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কম, কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গুনাহ মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খাটে। ঠিক ঠিক নি রে? আবার যখন কইছি 10টা সওয়াব হইব, তখনও ছিল এখানেও একটা সুবহানাল্লাহ খাটে। খাটে আন্তাজে আপনি কইছেন, আল্লাহ কই তুমি যেই আন্তাজে কইয়া থাহ, এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি। আমরা কই কি আল্লাহ? কয় কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলি বা তা ওয়া এ বি সি সরেয় সরে, এটাকে কয় অক্ষর। ইসলাম এটাকে অক্ষর না শব্দ? শব্দ। আল্লাহ অক্ষর না শব্দ? শব্দ। কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে, অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা হননের পরে যে সুবহানাল্লাহ কইছেন, ওহন কি লাভ হইছে হিসাব করে বার করে আলো। সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। তো সুবহান এখানে অক্ষর হইল 5টা, তাহলে একটা অক্ষর কইলে না কতটা সওয়াব? 10টা। সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা, 5 4 কত হইছে? 9টা। তা একটা অক্ষরে যদি 10টা সওয়াব হয়, 9টা অক্ষরে কত হয়? 9টা। আপনি কি খেলা মনে করছেন এটা? সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব। সুবহানাল্লাহ। এই যে পাঞ্জাবি, এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াই তুই কোন তারে? আরে তুই দাঁড়াচ্ছা? পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায়, ওই যে আর তো যাইতে লইছিল তারে দাঁড়াই তো কও, বাবা দাঁড়াও। এই যেহেতু উঠতে গেছো, হ্যাঁ নয় এখনো না, তুমি আরো ঘুরতে গেছো, জায়গা ঠিকই লভ হয়। তা মনে করছো অন্য হুজুর? দাঁড়া, হুজুর এসেছ তখন ওয়াজ শুনতে, সিফা দিয়া বইয়া থাক। এটা উঠুন না মাহফিল এটা। তোমরা খেলে নিয়েছো কোন আশা? আরে খেলে নিয়েছো কোন আশা? এমনি বইয়া তুমি থাকবা জানা বেড়াবা, বুঝ দিতে আছে। যেমন ওই শুধু ফোলা পান কান্দে দিকে লোজন দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়া মেড়া বসো, লাগাইয়া লুকাইয়া বয় একবারে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন। ওয়াজের মাইতে দিয়ে মনে মনে আর ডাক দেওয়ার না লাগে, আমিন বলো। তাইলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম, কয়টা সওয়াব? 90। আবার আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, একটা গোনা বেশি, জান্নাত না জাহান্নাম? একটা সওয়াব বেশি, জাহান্নাম না জান্নাত? জান্নাত। ও চারিপাড়ার মুসলমান, ধানুয়া খোলার মুসলমান, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ যারা দুম ধরে রয়েছে সুবহানাল্লাহ কও না, তারা এই দিন নিজের জুতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাড়াই লইবা। কে রে সুবহানাল্লাহ কইলাম না, একটা সওয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না, আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত গিয়ে আরো 89টা সওয়াব উফুরব। সুবহানাল্লাহ কয় না? কইলে লাভ, ধুমবেরা থাহনের কোনো সুযোগ নাই। সবাই কনাবে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তোমারে আমারে আমাদের সবাইরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম। আসো কোরআন শরীফ থেকে জেনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। খেয়াল করে আল্লাহ কয় কোরআনুল কারীমে 30 কোরআনুল কারীমে একটা বড় সূরা আছে, সূরার নাম হইল সূরা তাওবা। এটার 111 নাম্বার আয়াতে আল্লাহ কয়, শোনো শোনো সারিফারার মানুষ শোনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন কারা? আরে আমরা যারা আল্লাহর বিশ্বাসী, বাংলা কয় আমরা 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 নিজের সামনে থাকতে আরেকবার মুমিন বিচারাম কিতা আমরা ইমানদার না? ইনশাআল্লাহ। আমার কথা বলেন, আমরা ইমানদার না? বাসালা শুনে এই যে আলমগীরে কইছে না যে ইনশাআল্লাহ না, আপনি যদি কেউ কয় যে আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। ঠিক কিনা কও? ইনশাআল্লাহ ইমানদার কোন যে তখন অবশ্যই ইমানদার। আমার আমল কম বেশি হইতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ঠিক নি রে? তাহলে আমরা কি ইমানদার? আহারে কথা তো বাইরে জিগাইতেছে। আমরা ইমানদার, যে ইমানদার তারে কয় মুমিন। এরকম 4টা জিনিস আছে। ইমান আনলে মুমিন, আর ইমান আনার পরে যখন ইসলামের বিধিবিধানগুলো মানে প্র্যাকটিসিং মুসলিম হয়, তখন তারে কয় মুসলিম, মুমিন। 3 নম্বরে হলো আমরা মুত্তাকি, যারা এই ইমান আনার পরে আমল করে এবং আমলটা করে ইয়াকিনের সাথে, তারা কয় মুত্তাকি। 4 নম্বরে আমরা হইলাম গোলাম কার? কথা কয় না কার? তাহলে 1 নম্বরে আমরা ইমানদার, 2 নম্বরে আমরা মুসলিম, 3 নম্বরে আমরা মুত্তাকি, 4 নম্বরে হইলো আমরা গোলাম। গোলাম কার? আল্লাহ। না কথা কয় না, গোলাম কার? এখন যদি আমি আমরা এই মাওলানা আলমগীর সাহেব আমি কই, এই গোলাম এদিকে আসো, এবারে মনটা খারাপ করে লাগব, দেখছো তুই হুজুরে কয় আমি বিলে গোলাম, আমার ডাকটা আপনার কাছে ভালো লাগতো না, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই আশা করব, আল্লাহ যদি আমার গোলাম কইতো, কপাল খুললা গেছিল গারে, কে রে কপাল খুলতো রে? কয় গোলাম যখন আল্লাহ স্বীকার করব, তাইলে গোলামের গোলামির বিনিময়ে জান্নাত দিতেই হবে। ঠিক কিনা? আচ্ছা, গোলাম করলে তো আপনি রাগ, আর আপনি যদি কোন গোলামের ঘরের গোলাম, আপনি লাঠি ছোটা লইয়া বাড়ি জিজ্ঞান তার কত বড় কই যা, তে আমার গোলামের ঘরের গোলাম, কিন্তু আপনি কিয়ামতের ময়দানে আশা করবেন আমার যদি কইতো গোলামের ঘরের গোলাম, কইলে কি লাভ হইতো? আমিও জান্নাতি, আমার আব্বাও জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমরা মুমিন, আমরা ইমানদার। ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। আমল কম বেশি আছে, কেউ 5 ওয়াক্তের জায়গা 3 ওয়াক্ত পড়ে, কেউ হুদা জুমারা পড়ে, কেউ জমাও পড়ে না, জানাজা পড়ে। আমরা দেশ এই যে বড় বড় নেতা দেখবেন ফরজ নামাজের লোক খবর নাই, জানাজা। ঠিক নি রে? জোহরের নামাজও পড়ছে, জানাজা ঠিক আছে। ঠিক নেই? নেতায় কর্মী মারা গেছে, তখন যদি তার জানাজা তো না যায়, কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে,
তোর নেতায় বাড়িয়া জানাজাত আইলো না, ফুতাইতে খবর দেয় তোর ভাই সারা জীবন কোন দলটা করলো, জানাজাত নেতারাই আইলো না, এইটা দলটি মানুষে করে, এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে, নেতায় তার একটা ঠেলা দিয়া দিতেছে। ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? না আব্বা না। সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি এক গভীর মনোযোগ, সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি এক পাল্লায় দাও, 1000 জানাজা তুমি পড়ছো, ফাল্লি ডাল গিরে উঠে উঠটা যাইব গা। ফজরের একটা সেজদা দিছ, ফাল্লিটা ওজনে মাটিত লাইগা যাবে। বলো সুবহানাল্লাহ। সারা জীবনের জানাজা মিলাইলেও একটা ফজরের সেজদার সমান বানাইতা ঠিক কিনা কও? ওই আমরা এলাকা এই আমরা তোমরা শুরু ফলাফল কইতে পারতা না, আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছি, নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত, হুজুরে নোয়াখালীর কথা কই, এই এগুন কার সিটটারি এমনি এগুন কইতো, তারপরে গিয়ে এরকম এ মুইয়ায় কইতো, হ্যাঁ হেঁটে কাটা জানি এ মুইয়ায় কইছে, তে বুঝে নোয়াখালীতে আইসে তে এ মুইয়ায় কইতো, এগুন কার সিটটা এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর এক হুজুরে এসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না। এই কথা কইছে পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লাম, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে ভাও গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না? কত অন্তত কর না যে কত্রি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুর কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথাটা আমারে কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম এইটা তো পাইছি না। 40 বছর ধরে ওয়াজ করি, কোনো হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে চিন্তা করতে কিতা কইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। এই ওয়াদা কার? আল্লাহ। তোমার দায়িত্ব হলো নাইমা যজ্ঞ এই ফটো দিব কারা? আল্লাহ। তোমার যজ্ঞ দায়িত্ব হলো শুরু করুন, শেষ করবো কারা? আল্লাহ। আলমগীর ভাই কত সুন্দর করে কইছে না, আমরা দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি ঘরে হইতে হইতা কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল ছাপ্পর মাইরা দিছে রে, আর এবারে যে কি মেহনতের কথা আছে সেটা দি খবর না, এবারে যে ফিডারে বিছনা দেনা সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ফাড়ে ফাড়ে ঘুরতে আছে, আজ যাইছে না লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে ফাল দিয়ে পড়ে গেছে কাফানের ভিতরে, এটা কিতা করো? তুমি খালি বইয়া বইয়া কইবা টেহা হয় না কেরে, টেহা হয় না কেরে, এইরকম কারবার তো আগেও গেছে, কথাটা কি কইলে তা নবীজির জমানায় একবার একটা উট লই আইছে, কি লই আইছে? আর কথা কয়েন কি লই আইছে? নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে, আইয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে রে আইসলা? কয় আমার আপনার লোক একটু জরুরি কথা আছে। কই উটটা বান্ধা আইও। কয় আল্লাহ ভরসা। উটটা দিয়ে আইয়া উটটারে ছাইরা দিয়া নবীজির কাছে আইয়া আপনার লোক একটু কথা আছে। নবীজি কয় আওয়ানের আগে উটটা ওই গাছটার লোকে বান্ধা আইও। কয় আল্লাহ ভরসা। কয় বান্ধ দেয় না, কই আল্লাহ ভরসা। ঠিক কিনা কও? ছাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা? সাইডা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না, আগে বানবা তারপরে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা কয়? আমরা তো সাইডা দিয়ে আল্লাহ ভরসা, সাইডা দিয়ে আল্লাহ ভরসা, এত সোজা না তো দুনিয়া না।
আর মেহনত করে জানি চারটা ভাত খাইয়া যাইতে পারো না ঘরে হইতে হইতে বাদাইলার মতো লুডু খেলবা হাডুডু খেলবা সুলো করতে খেলবা আর এরপরে কইবা টেহা হয় না কিরে টেহা এমনি হইব যেই লাইনে যার টেহা হয়েছে কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে মেহনত কারে কয় পরিশ্রম করবা আল্লাহ দেবেই দেবে এটা আল্লাহর ওয়াদা ঠিক কিনা কয় তুমি মুসি জোতা সিলেন নেওয়া দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে তা আন্তরিকতার সঙ্গে কান্না করে কুমিল্লা শহরে একবার গুলগুল্লা গেছে গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি কুটি টেহার মালিক তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফ্রিজটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার আপনি কইবেন প্লেটটা বেড়ে 2 টাকা মুড় দিয়ে খাইয়া লাই তো তার তে হইতো না হইব কা তে তার পেশার ব্যাপারে সৎ আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি কেউ না খাইতাম না কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে গ্লাসটা ভাল লাগে না আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজা গ্লাসটা পানি দেয় আপনার মনটা কেউ পানিটা তো খায়াম সাবান দিয়ে আলাম নাকি গ্লাসটারে এইরকম সুন্দর লাগে আসেনি রে কারবা আপনি পানি খাইতেন মনও না ধরলেও খাইতেন মনটায় কয় এটার উপরে কারবারের উপরে হইল নিয়ামত নবীজি যখন কইছে যে উটটা বাইন্দাইও হাতে আল্লাহ ভরসা কারণ আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা আগে বানবা এরপরে আল্লাহ ভরসা আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা ঠিক কিনা কর তুমি বিয়া না করে যদি কো আল্লাহ ভরসা সেটা বছরে একটা করে হইব করতে দিই আগে বিয়া করানো লাগতো না নাউজুবিল্লাহ বলো জোরে বলো আল্লাহ যেন হেফাজত করে সবাই কোয়ান তো হুজুরের এই কথা মনে আছে নি রে হুজুরের ফলাফানি জিগাই দিছে হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না অন্তত এইটা কর না কতটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরকে এইটা তো কোনখানে পাইছি না কি তা কইতা তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে আল্লাহ তুমি না ওদনি আস্তা জিবলাকো তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়ালাও তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো তোমার কাছে চাইলে না তুমি কবুল করো তা আমি যে আটকাই গেলাম কো আসো আর যদি মনে হয় সুইটটাও যাইতাম পারতাম না যেমনি সাইডগুলোতে বের দিয়া লাইছি কি তা কইতা আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে হুজুরে জিগায় কি তা না কইছে কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে বুঝকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না ঠিক কিনা নফলের জায়গাত নফল ফরজের জায়গায় ফরজ ঠিক নি রে ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে চেষ্টা কইরা এরপরে ভরসা চেষ্টা কইরেও তো হয় না তুমি চেষ্টা কইরা যাওনে লাগবো 1 বার 2 বার 3 বার কেবল সে হয় না শতবার প্রয়োজনে চেষ্টা করবা একদিন সফলতার মুখ তুমি দেখবা ঠিক কিনা ইন্নাল্লাহ আশতারা সূরা তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহ আশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান ওয়া আমওয়ালাহুম তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত আমি দেশে এবং দেশের বাইরে এই বছর সহ ৩৬ বছর মাহফিল করি এখন চারিপাড়া ঈদগার যে মাহফিলটা এখন যে অবস্থানে আছে পিন পতন নিস্তব্ধতা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আন্তরিক হৃদয় দিয়া যেমনি ওয়াজটা শুনতে আছেন আবার নি মুখ লাগে না আমরা তারা ইয়া মুখ লাগে দেখে তো প্রশংসা সহ্য করতে পারে না তো বলেন মাশাআল্লাহ আজকে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না ওই যে ওই দেখছেন মুখ লাগে গেছে কত তারে যাতা দিয়া বয় না নাই সার্ফেরা কোনো বেড়াইত নাই যার লোকে যাতা জাতিয়ে পারে খুব সাবধান এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগে উঠবো তার আর বিচার হইব এখন থেকে তোমরা থাকতে তো উঠে কেমনে অনেকে আমার আলমদিনা মাহফিলে জিগা হুজুর তে ওইলে শুনবো না ওইলে যাইব আমি তো গর্জ করেন কিন্তু আমি আমার দুঃখে তো আমি গর্জ করি আমার গর্জ করা দায়িত্ব সহজ করে বুঝাইয়া কই মনে করো একটা ফ্রিজের ভিতরে
একটা ফ্রিজের ভিতরে চিনি আছে, চিনি চিনেন নি? জি কথা কও না, চিনি চিনা ওই যে সাহেল থেকে দিলে যে মিডা হয় সেটার কথা কইছিলাম আর কি। যেমন সাইয়া রয়েছেন মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। চিনি চিনি কথা কয় না, চিনি। এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে, আমি যদি আলমগীর ভাইরে কই আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি, কোনো কেমিক্যাল নাই, আমি এক চামিচ খাইছি, সাংঘাতিক ভালো, আপনি এক চামিচ খান। এবার আমার কথা হইল না, এখন এক চামিচ চিনি খাইছে, তিতা লাগবো না মিঠা লাগবো? মিষ্টি কথা কেনা তিতা লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি। মিষ্টি লাগবে। এবার যখন আমি কইছি আলমগীর ভাই নেন কুদুর চিনি খান, এবার না 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 আমি চিনি খাই না, আমার অসুবিধা আছে। আমি কই কি খাইতেন না, আমি খাইছি আপনি খান, কাও না। এবার আমি চিনি আমি অনেক খান না কুদুর চিনি, না না না। এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে, আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মোড়া বান্ধে আলাম, ধরেন এবার যাতা দিয়ে চিনি খাইতো না, আমি কইছি খাইতো না, আমি ওকে আগ করাইয়া এই সামিজ দিয়ে আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি তো কুদুর চিনি লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবে? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব। সুতরাং মাফলার দিয়ে ফিস মোড়া বান্ধে হোটেলে বিয়াল্লা যাবো শয়তানি এটা বছর একটা মাহফিল নেই এটা। তোমার মনে ধরবো আইবা, মনে ধরবো যাইবা বাড়ির কাছে দীক্ষা, আর আমার কিন্তু দূরে দিকে আমি যাইতাম পারতাম না। তোমরা যখন উঠবা আমিও হাফ এন আওয়ার দিয়ে গিয়ে ঘুরন দিয়া না, কথা তো আইনের কথা, এটা কি আমার বেহতার পাইছে, মনে করছে আমি যেমন বেহতার আর কি। আপনি যখন উঠবেন আমারও লইয়ে দেবে, শয়তানির জায়গা না এটা। এবার হবা বলো। সুতরাং ওটা উঠি নাই, যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবা। তে বুঝে না, আমরা তো বুঝি, তে বুঝে না দিকে আগুনও ফাল দিব, আমরা কি আগুনও তারা দিতে দিয়ে রাহা, তার টান দিয়ে দুইটা রাহাম না। তে উঠতে যাই কোন মানে জাহান নামও জ্বর, আর মাহফিল হইলে এখন জান্নাতের টুকরা, তে যতই যাইতো চায়, আমরা জাহান নামে তারা যাইতে দিতে পারি না। তে বেহতার তারা হল কবার লিখে নাতে উঠে, না হলে তো তারা ফিরতেও তুলন গেল না। ঠিক যে উঠতে লইব তারা যাতা দিয়ে হতাই লইবা, তারপরে বিচার টিচার কইরা দিয়ে আমরা কাম লাগলে থাইকা কালকা সকালে যায় উঠতো দমন যেত না। ওয়াজ যতক্ষণ শ্বাস নইব বইয়া থাকবা। অনেকের মধ্যে উঠনের নিয়ত আছিল, নিয়ত বাঙ্গাল মারহাবা বলেন। তাইলে ইন্নাল্লাহ তারা নিশ্চয়ই আল্লাহ কিনে সহজ। আর যখন বুদ্ধিমান এই বুদ্ধিভিত্তিক কিছু কথা যেটা বিবেকের ভিতরে গিয়ে টাচ করে, এরকম কিছু কথা বলবো, যেহেতু আপনি নিরিবিলি শুনতে আসেন, আনলে মোটামুটি ওয়াজ করে গেলাম কই। এই এবার বুদ্ধির কথা হইল ইন্নাল্লাহ তারা, আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা কারা? আল্লাহ। কিনুন না কারা? আল্লাহ। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে বেশুন না কারা? মুমিন। বেশুন না কারা? কিনুন না কারা? আমরা। আমরা এই এবার তারও পছন্দ হয়েছে। বেশুন হইলাম আমরা, কিনুন না কারা? আল্লাহ। জিনিসের নাম কি? জানার মাল। আমরা যে বেচছি, কি জিনিস বেচছি? জানার মাল। আর যেটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম কি? জান্নাত। এই মোটামুটি থিতাইলাম কইলাম কিনুন না আল্লাহ। সবাই যোগে যোগ কইবা কিনুন না আল্লাহ, বেচুন না আমরা, জিনিসের নাম জানার মাল। আর আমরা যেটা দিয়া বেচছি এটার নাম জান্নাত। বাজারের নাম এটা দেখে বেচা কিনে হইছে না? বাজারের নাম কি? বাজারের নাম দুনিয়া। বাজারের নাম কি? দুনিয়া। দুনিয়া নামক বাজারে আমি মুশতাক ফৈজ বিক্রেতা, আল্লাহ হইলেন ক্রেতা। দ্রব্যের নাম হইল জানার মাল, আর যেটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমার জানার মাল, আমি মুশতাক ফৈজের যে জীবনটা, এটাকে আমি আমার আছে না বেচালাইছি? বেচালাইছি। কথা না কিনা বেচছি না, কি রয়েছে আমার বেচালাইছি। মালডি আমার, মালডি কার কাছে বেচছি? আল্লাহর কাছে। বিনিময়ে আমি কিতা কিনছি? জান্নাত। এখন জান্নাতের মালিক হইলাম আমি, জানের মালের মালিক হইল আল্লাহ। কথা বুঝা। আর যেহানো বেচা কেনা হইছে এটা নাম হলো দুনিয়া। এখন জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত হইল আমার। এই আয়াতরা যখন নাজিল হইছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনি লগে দিয়ে বইয়া রইছে। নবীজি মুসকে হাসি দেখা, আবু হুরায়রা কথা শুনছনি?
কয় কিতা? কয় আল্লাহ আমরা তো জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ। আমি গেলাম জান বেচ চালাইছি, মালও বেচ চালাইছি, আমার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আপনি কিন্তু আমার জান্নাতটা কইয়া ভাইয়া লইয়া দিয়েন। কাউ কোন লাগতো না, তো বেঁচে কিনে হইছে, তুমি তো এমনি মালিক, না তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা। এই কথা কইছে পরে আবু হুরায়রা কইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা পুরাপুরি বুঝছি, ওখানে এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না মানুষের হোনাই লইতা? কয় সাফা দিয়া রাখবো, কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়িয়েছে, বাড়িয়ে পড়ছে উমর। মুসলমান আসল কথা তাইয়া পড়ছি রে আব্বা। জানার মাল দিয়ে আমি বেচ চালাইলাম, এখন জানার মাল আমার কাছে আইলো করতে। আমি আলমগীর ভাইরে জিগাই, কি তো আলমগীর ভাই ও আদাদি করলেন জান বেচ চালাইছেন, মাল বেচ চালাইছেন, এই জান লইয়া আনেন কেমনে? এই মাল মোবাইল লইয়া কেমনে অত লইয়া আনেন, এটা দিয়ে হালাই দেন। এবার কয় হুজুর জানার মাল তো বেচছি, আমিও কই আমারটাও তো বেচছি, তা আমরার কাছে আইলো কেমনে? আল্লাহ কয় দেহতারের দল, বেচলে বেচ, আমার কি জান লাগেনি, আমার কি মাল লাগেনি। কি কথা রে, আমি জান দিয়া কিতা করাম রে, আমি মাল দিয়া কিতা করাম? আমি তো ঘুমাই না, আমার তো 3 তলা বিল্ডিং লাগে না, আমার তো বউ নাই, আমার তো টেহা পয়সা লাগে না, আমার তো সুইটটা সাইটটা নাই, হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগে না, বউয়ের তো আমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা কিনা দেওয়ান লাগে না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি তো কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। তোরা যে মাল বেচছত আমার কাছে আমি পাইছি, তোরা যে জান বেচছত আমি পাইছি। আরে বেকলের দল, আমি তোর জান দিয়া কিতা করাম রে, আমি তোর মাল দিয়া কিতা করাম? তোরার টিয়াবার তোরার কাছে আমানত রাখলাম। কি রাখছে? আমানত। জান বেচছত তোর কাছে আবার আমানত। ওই বেডিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরো 6 মাস তুমি পালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাবে, এই শর্তে আমানত। আল্লাহ কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচছত, মাল বেচলে বেচছত, আমি তোরার কাছে আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা? আল্লাহ জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেচে রাখছি, আল্লাহ আল্লাহর সময় মতো নিব। মাল নিতে অনুমতি লাগে না, কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে ফানি দিয়া তোমার ক্ষেত ভয় নাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেনা? ঠিক কিনা কও? আরো সহজ কইরা কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। আলমগীর ভাই মনে করেন মানুষের বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি। এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করেন আলমগীর ভাইরে হাত ধরে লাইছে, জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি, আমার ফলাডারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কিন্তু কানাডা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি। কহ মাশাল্লাহ, আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো, আমার ফলাডারে তুমি যেমন ওদের কানাডা ফাড়াইবা। আলমগীর ভাইয়ে কইছে আচ্ছা আপনার লোক আমার এত খাতির চলি ফিরি এক লোকে, তো আপনার ফুট কানাডা ফাড়াইবেন এটা কোনো ব্যাপার না, 20-30 টেহা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টেহাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে না আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই, ভিড়ারা ছাড়া কিচ্ছু নেই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে। তখন ঠিক আছে অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হয়েছে, অনেক হয়েছে, আপনি এটা আমার নামে কাওলা দিয়া রাখেন, আপনি কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে একটা ভালো বুদ্ধি হয়েছে, এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে দাউদকান্দি গিয়া, এবারে কাওলা দিয়া বাইতাইছে, আইয়া সেটা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাওলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের রাত দিয়া কয় আমি জায়গা দিয়া কিতা করাম না, কাওলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনারা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে মাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার মাইলা লাগাইবেন, এখান থেকে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাইদে ধনিয়া পাতা হালাইয়েন, কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার, আপনারে দিয়া গেলাম আমানত, তবে সবটা আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বাই নিতেন পারতেন। জৈন্তা চিনেন নি? হ্যাঁ ধনসা, হ্যাঁ ওই যে আগুন ধরাই যায়, হ্যাঁ
এই ধৈনসা, এই ধৈনসা বানিয়ে পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলে পড়ানোর সময় একবার যে কোন ইচ্ছা কূপ দিয়ে ধৈনসা কাটতে রাখছে, আমি দিছি খেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে একটা গেছিল ঘর চড়ইয়া। এরপরে থেকে ধৈনসা আমি নাম দেয় শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই খেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম। ভাবি কো আসেননি হলো, আসি তো ভাই। এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব, আবার কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু দইনসা সারা। এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিটগুঞ্জটা পার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না। উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে। মার্শাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে দুইটা কূপ দিয়া ফইলে হালাইছে দইনসার দাম। কিতা হালাইছে কথা কিতা আছিল, সব করণ যাব ধৈনসা সারা। আর এবার শুরু করছে কি দিয়া? ধৈনসা দিয়া। আপনারা গেলার মধ্যে আরো লোক আছে, ডাক্তার সবে করছে কিতা, আলমগীরের নাম্বারটা আছে নি রে তোরা কেউ কাছে? তো সকলে কইছে আছে তো। নুরুল ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি? আছে তো, আলমগীরের নাম্বার থাকতো না গেলে। কয় দাই নাম্বারটা দিচ্ছেন। হ্যালো আলমগীর, কই গেছো? কয় দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে? তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে, তুমি দে হালাইছো, তুমি দি না করলা আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন দইনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে দইনসা দিয়া। সেট কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার এগুলো দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া শোঁ কইরা আবার আইয়া সাইড ফেরা ঢুকছে। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর আবার ঘরতে আবার হয়েছে গামছা বাতার দিয়া। বাবিও আইছে। কি দে ভাই ইয়া খাদ্য কুবাই না না গেছে ফলে কুবাই দিলাম। কি হালাইছে ওখানে দইনসার দ্বারা ভাইয়া রয়েছে মাঝে মাঝে। কয় এমনি ডাক্তার সাহেব কয় দইনসা হালাইছে। আলমগীর ভাই কয় ভাই দলিলটা কই? আছে আনেন, সারছে। আপনার কাছে আমানত আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন খালি দইনসা বাদ দিয়া, আপনি শুরু করছেন দইনসা দিয়া। ভাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ান লাগতো না, আমার খেয়াতও লাগতো না। আপনার কাউলা আপনি কাউলা নেন, আপনার ফুতের বিষা মিশা আমি টানদারি কাম লাগলে সিরালাম, কাম লাগলে লস দেন। আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না বেড়া, সবে তো করতেন কইতাম। খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরু করছেন দইনসা দিয়া। ভাইও আসল কথা তাইয়া ফুরছি, এবারে সিংহ কথা ঢুকিয়া লাগে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা জানো আমার কাছে বেচছ, মালও আমার কাছে বেচছ, আমি জানার মাল দেয়া কিতা করা, তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম, গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া, সাবধান সাবধান সব খাইবি। গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দইরা দইরা খাইবি, সাবধান আমার এই জান্ডা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি, শুধু মদ খাইতে পারতি না। আমরা শুরু করছি মদ দিয়া। কেডা পড়ছে? নরম না গরম? দাদা কি হস না ডাট? উমরের মতো ডাট দাঁড়ায় ফাত করে আটতে আছে। আবু হুরায়রা গে আসসালামু আলাইকুম। আলাইকুম। আবু উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে তাইছি, তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? হাসি সে আমি যদি আইসা আইসবা কয়েকটা শুনছি আয়াত নাজিল হয়েছে দেখুনছেন নি? কয় কিতা? আল্লাহ কইছে জানার মাল আমরা থেকে কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? ওই নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফায়দা নিয়ে দৌড়দৌড়ি করে দিস তো ডানার দইরা দইরা নবীজির দরবারে গেছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইলে আমি কয়েন করতাম, আল্লাহ তো কইছে। কই মিলে না, তো হিসাব তো মিলে না। জানার মালিক আমি দেউন না কারা? এমনি তো আমরা জান্নার মালিক কারা? আল্লাহ। আমি মুশতাক হয়ে যদি আমার জানার মালিক হইতাম, আমার যদি আরো 10 বছর পরে জিগাইতো যে ও ফেরেশতা জিগাইতো আপনি নিতাম চাই, আমি শহর হতে এখন নৃত্য হয়েছে। আমি আরো 2-3 বছর মাহফিল দিয়ে রাখছি সামনের দিকে, আর আলাপ পিছিয়ে পায় না, নৃত্য হয়েছে। আবার আমি কি রাজি হয়া? না। আপনি রাজি হইবে না? তো জান দেন আল্লাহ রত আমার জিগায় না, তো জান নিতে মাল নিতে আপনার জিগায় না, তো তবে জিগায় নবীরা। নবীদেরকে জিজ্ঞেস করে, এটা আদব। নবীদেরকে জান নেওয়ার সময় আই আল্লাহ ফেরেশতারা জিগায়। একবার ইব্রাহিম নবীর কাছে কত তো বাইরে জিজ্ঞেস কইলেটা, ইব্রাহিম নবী একদিন বইয়া রইছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে, আইয়া সেটা আসসালামু আলাইকুম।
আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা, উনি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি আজরাইল কেন আসলা? কয় আল্লাহ জিগাইছে আপনারে নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি থাকছে? কয় আপনারে রুডা কবচ করে লইয়া যেতাম কইছে। কয় এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো জিগাইতে হয়েছে বেড়া। আমি আল্লাহর বন্ধু না বেড়া, তাই আমি কইছি হন যান তুই জিজ্ঞাসা করতি তুই। কয় আল্লাহর বন্ধু দেখিয়ে তো নিতাম আইসি। কয় না না না, এটা কোনো কথা না। আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধুরে মাইরা লইতো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও শুনছি আপনি যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কে রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো আমি জায়গা পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগান আছি আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? এই কথা আমিও জিগান আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাদের জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয় ও আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্দা দিয়ালায় বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সানিটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিমরে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাই যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, চলন্দারও ভাড়াইলাম, আমার বন্ধু দিয়াই তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয় জিগাইছলা? ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ যে উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কই কথাটা কইছেনি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কাবিদি রেডি, আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি তো যাওয়ার লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি না আল্লাহরে বন্ধু কই, আল্লাহ জানি আমারে বন্ধু কইনি, আমি জবাব পাইয়া লাইছি রে। আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। জানেন একটার পরে হেজগার মানুষ তারা এই দুনিয়ায় থাকতে চায় না, পরম বন্ধু আল্লাহ। নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়, ঠিক কিনা? কষ্ট হইতেছে বুঝে আপনাদের? এরকম একজন দামি মহিলা আছিল, নাম হইল রাবেয়া। কি নাম? রাবেয়া। এই রাবেয়া, এই একদিন রাবেয়া মাঝ রাতে আল্লাহর লগে কথা কয়। খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই, রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পইরা আল্লাহর লগে কথা কয়। আল্লাহ ও আল্লাহ, শুনতাছনি আমার ডাক? শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, গেলে শিখাও না দি কেড়ে ডাক দিতাম? দিনও তো সকলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো সকলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইমটার লাগিয়া বইয়া রইছি, আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হুয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুম
ঘুমের আগে যে জুড়ায় মাইছে তুমি তো ওই জুড়াও না। আমি তোমার তুমি গিয়া ঘুমাও। খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাও না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দাম আমি, শুনবা তুমি। কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ, ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে, তুমি দি সুন্দরী, তুমি দিল সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠকদ কে রে? রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়ে লাইছি, যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দেই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আপনি, আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আপনি সারা আমার আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার তো আর আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মনও না কয়, তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি। আপনি ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করব কারা? আমার তো আর আল্লাহ নাই। আপনার ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া তো অসহায়, আমরা চারিপাড়ার মানুষ অসহায়, আপনি ছাড়া তো আপনার আর আল্লাহ নাই। আছে না, আল্লাহর কেউ নাই, চারিপাড়ার আল্লাহ কেউ নাই, আপনি একমাত্র আল্লাহ। আপনি যদি লাঠি দিয়ে হালাই দেন, কারে টান দিয়ে কুলো লইব? আপনি আমারে যদি লাঠি দেন, আমার আপত্তি নেই, লাইটাইতে থাকেন, তবে আরেকটা আল্লাহর নাম কইয়া দেন, আমি যার কাছে যাইতাম। খেলাই না কে আছে একজন বলে দেন, নাই নাই নাই। সুতরাং মাপ যদি করতেই হয়, আপনি আমারে মাফ করা লাগবে, ঠিক কিনা? কথা কিতা, কথার ওজন কিতা? কথা কইসলানি এই কথা জীবনে আল্লাহর লগে, জি না, খালি আইসলা দুনিয়া খাইতাই খাইয়া তামা তামা করে আলো দুনিয়াটা। কথার ওজন দেখো, কথার ওজন কারে কয়, কথার দাম দেখো। রাবেয়া কয়, আর ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, আমি যে কথাটা এবার করতাম চাইছিলাম, আল্লাহ আমারে পছন্দ করেনি। আল্লাহ যখন কইছে আমি দুস্থ, আমারে নিতে হারাইছে। আরে আমি তো এক পায়ে খাড়া রে, একটা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি আমারে উড়াল দিয়া লইয়ালো। আমি তো মাওলার সাথে দেখা করার জন্য এক পায়ে খাড়া, বলো সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আমাদের কাছ থেকে। সবাই কয় না, মনে হয় ব্যস্ত রাজি।
কার কাছ থেকে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে জান আর মাল। তইলে কিন্না যেহেতু লাইছে, ওহন জানের আর মালের মালিক কারা? আল্লাহ। তো উমরের কাছে গিয়া যখন এই কথা এই কেডা আবু হুরায়রা কইছে, উমরের সেতুরটা গেছে গা বেড়া, যেটা মুহে দিয়ে দে কস তুই কথা পাইলে লইয়া দৌড় দেস, যাচাই বাছাই করবি না, বিবেকে তো ধরে না। কয় কিতা? কয় জানের মালিক দেন নে আল্লাহ, আমারতে জান কিনবো কি হতো? মালের মালিক দেন নে আল্লাহ, জান কি আমার নি? জান যদি আমার হইতো তাইলে আমার অনুমতি লই আমার জানরা নিত। মাল যদি আমার হইতো, হঠাৎ করে বৃষ্টি হইয়া বন্যা হইয়া আমার ফিশারির মাছ কোনো আল্লাহ নিল না হইল, খ্যাত ধান ফাইকা রইছে। ময়মনসিংহ রংপুরা কামলাই নেপাড়া রাইতের বেলা দাউদকান্দিত হতাই রাখছে, সকালবেলায় তান্ডি দান দাইব। এই 9টার সময় যে ম্যাঘ শুরু হয়েছে, ফজর পর্যন্ত ম্যাঘ থামা নাই। সুহিদিয়া চাইয়া দেখে ক্ষেতের ভিতর কোমর ফানি, ধান হইল আডু সমান, ফানি হইল কোমর সমান, ধান গেছে গা ফানির তলে। যদি ধান তোমার হইতো, তোমার জমিনে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল তোমরা ভাই কয়েক বাড়াইয়া অনুমতি নিল, ঠিক নিরে? জাননি তো অনুমতি নেয় না। তোমার বিয়ার উপযুক্ত ফোলা বাইরালায়, তোমার একটা কথা জিগায় না। তোমার নিজের বাইরালায়, তোমার একটা কথা জিগায় না। তোমার ফহিরের মাছ বাইরালায়, ফহির বিলে গ্যাস হইছে। কি এর গ্যাস বাইরালাওনের মতো এটা কইলে দোষারে, ঠিক নি রে? আমার ফহিরের মাছ মাইরা লাও, তুমি আমার জিগাও না। আমি কি এর মালিক? উমরে তো বুদ্ধিমান মানুষ, সিহন জায়গা ধইরা বইছে। উমরে কয় এই আবু হুরায়রা কথা কইতে বুঝ কইরা কইস, আমরা জানার মাল বেশুন না কেডা? জানার মালের মালিক এমনি আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আমরা তে বেচবো কি হতো, কিনবো কি হতো? দয়া কইরা যদি আল্লাহ দেয়, আয় আয় নবীর বাইতে আয়। দইরা দেনার ধরতে ধরতে টান্না টান্না নবীর কাছে নিছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, তে কথা যেটা বনে নাই কথা কয়। কই কিতা কইছে? কই ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল বিল আমরা আল্লাহর কাছে বেচতাম, আল্লাহ বলে জান্নাত বেচবো। জানের মালিক কে আমি নি, জান্নাতের মালিক কে আমি নি। জান্নাতের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। বেচুন না কিনুন না কেডা? আরো সহজ কইরা কই, এই যে এখানে একটা মোবাইল, এখানে একটা মানি ব্যাগ, দুনুটা আলমগীর ভাইয়া, দুনুটা কার? খুব সিহন কথা, কিন্তু জবাব দিয়ে দুমদুরে থাকলে হইতো না। এটা দুমদুরি না হুজুর না, এটার মালিক কেডা? আলমগীর ভাই। আর কথা কয় না কেন হবো? আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না। তুমি ডিব্বা যেমন বই অরিশন করতে না হলো, এটা মালিক কেডা রে? এটার মালিক কেডা? এবারে দুনুটা লইয়া বইয়া রইছে। আমি গিয়েছে আলমগীর ভাই নেন, এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট তো না, আরে কথা আইসুট বলি। এবারে কিতা করবো? এটা হিকছেন কখনো? কই হিকছেন? এটা এইটাও দিয়ে আমার, এইটাও আমার। তা আপনি এইটা আমার দিয়ে এইটা আপনি নিজ্ঞান, এটা হিকছেন কখনো? নিলে টেহা দেন, টেহা টেহা লাগবে। আপনি এই মোবাইলও আমার, মানি ব্যাগও আমার। আপনি যদি আমার কোন মানি ব্যাগটা আপনি নেন, মোবাইলটা আমারে দিয়ালাম, এটা ফাঁকনা কথা হিকছেন কখনো? এদিকে আপনার হেদরা দুনুটাই তো আমার। তা আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা হিকছত কখনো? জানও দিয়ে আমার, মালও দিয়ে আমার, জান্নাতও দিয়ে আমার। তোরা বেশুন না কাটা, আমার থেকে নুন না কাটা। ধর আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলুই থাকবে, কোনো কথা নাই, শুনতে ঠিক কিনা ক? এবারে যদি আবার ইচ্ছা করে হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে যাই, আর আপনি আমার তো ধুনু রে নেন, আপনার মোবাইলটা এটা নেন, এটা আপনার আমি দিলাম হাদিয়া, এটা আপনার নিজ্ঞান তো হইলে আমি নিতাম পারা। কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না। কেন বদলা বদলি করতাম পারতাম না? বদলা বদলি করতাম পারলাম বল, দুনুটা যদি দুইজনের হইতো, দুনুটা যেহেতু একজনের, এখনো বদলা বদলি খাটে না, তাহলে জানের মালিক কেডা? আল্লাহ। মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তাহলে এখনো বেচা কিনা খাটে না, কথাটা বনে না। উমরে বুঝা লাগছে সিহন কথা না। উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহ কথা কইছে? কইছে কি তাই মাত্র কইছে? কত রাত্র দেন। উমরে দৌড় দিয়ে গিয়ে নবীর হাত খাপ করে দেন। বুদ্ধিমান মানুষ তো, যেটা সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জানার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, আপনার নবী সাক্ষী। হাসরের ময়দান আপনার সুপারিশ ছাড়া কেউ সুপারিশ কোনো গ্রহণ হইতো না। আপনার সাক্ষী রেখা আমার জানার মাল বেচলাম, আল্লাহ যেন আমার জান্নাত বেচে। কথা নাম ফাক্কা, এই কথা তো লড়ন যেত না। আপনি কিন্তু সাক্ষী। নবীজি মুসকে হাসি দেয়া কয়, যা তুই জানার মাল যখন বেচছ, আমি কইয়া ভাইয়া আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেন। যেহেতু আল্লাহ কইছে, আল্লাহ ধর অস্বীকার করতে পারতো না। এবার উমরে কয় জিততে গেলাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন রে? তা আল্লাহর জান দিয়ে আল্লাহর বাল দিয়ে আল্লাহর জান্নাত কিনে লাইলাম বেড়াইতের মতো। জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহ। আমার তো এক টেহাও লাগছে না, আমার কোনো ফুসি নাই, ভাই দিদিয়া ব্যবসা করে জান্নাত তুই ভাই তো এই উত্তর হয়েছে উমরে। সুবহানাল্লাহ উমরে যখন এই আপনারা বুঝছেন নি কথাটা? জি। তো বুঝছেন যেটা সে হারাই বুঝন লাগবো তো। আপনার আইসাম না কান্দানি রোদও ধরতাম পারিতাছি না রে। বুঝছেন নি কথাটা? ওই জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও কেন মোর হুমের মতো বইয়া দিচ্ছেন কেন? গত বছর দিয়ে বললাম মাসাল্লাহ ভালো ফুটফুটতে আসি, সব ফুটতে আসি এবার দুম ধরে লুকে রে বা বার হাবা বলো। তাহলে ডক্টর অসম ব্যবসা, অসম ব্যবসা মিলে ভাইও। ও ভাই এবার আইয়েন আসল কথা, সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এখন জানার কাপ মালার কাপ আল্লাহ কটা জানার মাল কাপ আল্লাহ এখন আমার লোকে জানাই লোকেতে আমি নেবে চালাইছি, কোরআন শরীফ না আয়াত নাজিল হইছে, উমরে নেবে চালাইছে, আবু হুরায়রা না বেচছে, নবীজি না বেচছে, আমরাও তখন এই কথা শুনলে আমরাও তো বেচছি। বলেন আল্লাহ 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 আমার জান আমার জান আমার মাল আমার মাল আমি বেচলাম, আমি বেচলাম বিনিময়ে জান্নাত 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 কিনলাম। কিনলাম আমিন 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 আমিন। হাত নামান নিয়ত করছে আমার এতিমখানায় পাঠাই দেবেন, আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম সারা বাংলাদেশে গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওই ফ্রি একটা হাসপাতাল তো পুরানা বাংলাদেশেও নাই। একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে যে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে কে রে? কারণটা কি? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে। একটা হাসপাতাল করলে কয় টেহা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, আমি বিদেশ থেকে ভিডিও করে আনি, এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কি জানি না, কজন নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। আমি কত বড়? ওই মসজিদে এক লোকে নামাজ পড়বো 6000 লোক। সুবহানাল্লাহ কয় হাজার? আর এই নিষেধতে সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুলতে দেবে, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলা তুলতে যাবো গা। আমার মসজিদও নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না চিকিৎসা ঘোষণা দিছি। অন্টে পাইমকো এইটার লাগিয়া বুদ্ধি করছি, দুনিয়া টেহা দিয়া চিকিৎসা করাইবো, হেঁটে হাঁটতে যেটা লাভ হইবে না গরিবের পিছনে খরচ হইবে। বুদ্ধি ভালো আছে নি? ঠিক ঠিক আছে রে বুদ্ধি। আমার মসজিদের জাহাঙ্গীর ভাই তো গেছে, আলমগীর ভাইরে কইতাম যাইতো, এবারে ব্যস্ততার লেগে যাইতে পারছে না। দেখতেইলে বুঝবে কি কেয়ামত গড়াই দিছি। এই 2 গুল দিয়া রাস্তা আমার মসজিদের, 2 গুল দিয়া কান্দা দিয়া মসজিদে হাসপাতালের কান্দা দিয়ে দোহান দিয়া দিছি। 10 থেকে 15টা দোহান হইব, এইটির ভাড়া দিয়া হাসপাতাল মার হাবা কোনো কেন আমার লাভ লাগতো না তো। আল্লাহ আমার যেটি দিছে এটি তো খাইয়া যেতাম পারতাম না। তা আমি হুদ্দু দিয়া টেহা দিয়ে কিতা করা, একটা ঘটনা গড়াই দিয়া যাই, ভালো যা করে করবো। নিয়ত করলাম যা এই বড় এত ইঞ্জিনিয়ারকে কইলাম এটা করতে কীরকম খরচ হইব? ওই 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি নিয়ত করলাম। কিতা করতাম? কইলে একটা নিয়ত করে, নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি, বছরের একটা দিন অবসর থাকি না, প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম থাকে, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগলি বান্ধব, না হইলে মসজিদ উদ্বোধন করো, না হইলে হেবারা নতুন বাড়ি করছে দোয়া করো। তো সারা বছরে দোয়াজ করি, দেশ না হইলে বিদেশ থেকে ওয়াজ করণের লিগিয়া যত টেহা 1 বছরে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মুস্তাক ফয়েজি আমার মসজিদে হাসপাতালে দান করে দেব। নিয়ত করলাম, আলহামদুলিল্লাহ কইতা না? তেল খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন বাদ দিয়া, সুইটার খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম 1 বছরে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই গত 24 সালের জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদের ডালাই দিছি। সেপ্টেম্বরের 19 তারিখে গত বছর 25 সালে 2 তলার ছাদের ডালাই দিছি। 3 তলার ছাদ দাম কলাম ডিউটটা গেছে গা, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। তারপরে গিয়া রাজমিস্ত্রি খরচ 50 লাখ, তারপরে সিলেট সেনার পাত্তর লাগে। আমি কিছু নো চিন্তা হয়ে যাবে। আজকে এখানে আসার আগে আমি দরবার থেকে বাড়িয়েছি, আমি আগে হিসাব করলাম চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 5-6 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ টেহা পাইলেন তো জিজ্ঞান নাকি রে? 25 লাখ আমি দিছি, আর বাইরে আইলো করতে কি আল্লাহ দিছে? আলমগীর ভাই বেড়ে দিছে না, কই হুদা আল্লাহ মিলে দিছে।
মার হাবা কোনো কেন খালি একদিনের ঘটনা হলো বুঝালে বা টেহা আইসে করতে আমি দরবারও নাই আলমগীর ভাই এক হগিন্নি বেদি ভিক্ষা করে যাইতে সময় সন্ধ্যার সময় ফলাফাইনে খালতে আছে ফলাফাইনা গো এখন ফিসা বুঝে রেখি তা বানায় এতরা কয় মসজিদার হাসপাতাল কয় তোমরা খাড়ি আসেনি কয় আছে তো কয় খাড়ি ডান আছেন খাড়ি আনছে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে চাউলটি উবুত করে ডাইলা দিয়া কান্দা দিছে দিয়া কয় হুজুর কইও আমি গরিব মানুষ আমি তার কিচ্ছু দিতাম পারলাম না প্রত্যেক দিন তো ভিক্ষা করে বাইতে নেই আজ যাত্রী মসজিদও দিয়ে গেলাম আমি গেছি পরে ফলাফাইনে যখন কইছি আমি কানতে কানতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই করছি কি তেটা আরে কি করছে বেডি আমি কানতে কানতে ঘুমাইতে পারি না গত বছর আমি যখন বলছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান আলমগীর ভাই আমাকে পরের দিনই 5 লক্ষ টাকা পাঠাই দিয়েছিল আমার মসজিদের জন্য তিনি ওয়াদা করছিলেন ভাই একটা জিনিস কইরা যাই না আমি মুস্তাক ফয়েজি কি সারা জীবন থাক ফট করে একদিন খবর পাই মুস্তাক ফয়েজি নাই শেষ তো কত ভালোবাসা আমার মানুষ বাংলাদেশের মানুষ ভালোবাসছে কিন্তু আমি তো থাকবো না সারা জীবন মসজিদে থাকবো হাসপাতালটা থাকবো এটি তো ফইরা থাকবো জায়গা আমি থাকতাম না তো এই জন্য আমার একটা ওয়াদা আছিল একটা মানুষও যদি পাই আমি মসজিদের কথা কয়া কারণ আল্লাহ কারি দিয়ে কী করাইবো বোঝা বড় মুশকিল আমি হাসপাতালের কথা কয়া আপনারা এখনও আছেন গত বছর বৃষ্টির ভিতরে অনেকে আইতেন ফারছেন অনেকে আইতেন ফারছেন না অনেকে শরীর হয়েছেন অনেকে হইতে পারেন নাই আগাই নিব 1500 বস্তা সিমেন্ট কত 7.5 লাখ টাকা এটা কোনো বিষয় না 35 টন রড লাগে 40 বস্তা সিমেন্ট লাগে সবাই মিললে আমরা আগাইতাম পারলে আগাই যাবো বাংলাদেশ ঠিক কিনা কও কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হবে কেউ যদি মনে করেন খুশি হইয়া যে হুজুর আমি ইনশাল্লাহ এই 5,000 টাকা দিলাম অথবা 1,000 টাকা দিলাম হুজুর 10,000 টাকা দিলাম হুজুর পারি না 2 টাকা দিলাম শুধু বলা হয় বুট খাইতে আনছে যে হুজুর 2 টাকা দিলাম তো ওদের কইতাম পারাম আমরা আল্লাহর ঘর মসজিদ আমিও 2 টাকা দিয়া শরীক হইছিলাম আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে আমরা এখন দোয়া করব দোয়ার আগে আমি হাতটা পাতলাম আমার মসজিদের সাদরা হবে আমার অনেক পেরেশানি আল্লাহ যেন আমার পেরেশানি থেকে উদ্ধার করে আর আপনার কাছে একটা দোয়া চাই আমার লেগে খাস করে দোয়া করবেন মসজিদরা হাসপাতালটা শেষ কইরা এরপরে যেন আল্লাহ আমার মৃত্যু দেয় সবাই কোনা হবে মরে তো যাবই কিন্তু এই কামটা শেষ করে না মরতাম পারলে আমি মরেও আমার শান্তি নেই শুধু আপনি কিন্তু দোয়া করেন যে আল্লাহ যেন এটা আমার হাতে শেষ করাইয়া এরপরে যেন আমার মৃত্যু দেয় আছেন কেউ যে ওই যে দেন দেন যারা দিতে চান দেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম আমি 500টা টাকা দিলাম আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ মার্শাল্লাহ আনো সামনে নিয়ে আসো মার্শাল্লাহ আমার কলিজার টুকরা যুবক হ্যাঁ মাসে কে দিছে না আলমগীর আমার খুব কলিজার টুকরা আমার দেখলে করে অস্থির হইয়া জিজ্ঞাসা আমার আলমগীরে এ মাহফিলটার লাগে অনেক মেহনত করছো আলমগীরে 1,000 টাকা দিছে আমার কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মনে করেন না যে আমরা না দিলে বোধহয় মসজিদ আটকাইব না মসজিদ আল্লাহ জারি দিয়া করাইবো হাসপাতাল জারি দিয়া করাইবো কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটা হলো দেহার বিষয় মার্শাল্লাহ কে মার্শাল্লাহ আমার হাফেজ ইউসুফ সরকার সাহেবের ফ্রেন্ড মানে ওই আমরা কিন্তু বন্ধু কই না আমি তো কই কি তার এটা জানি কোন দেশের এটা ফ্রেন্ড দুষ্ট এই দেলোয়ার হাফেজ দেলোয়ার নগদ 5,000 টাকা দিছে আরেকবার দিছে 1,000 আল্লাহ 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 এখন দোয়া হবে ভাই এই যে পাঞ্জাবি গোল্ডেন কালারের পাঞ্জাবি আপনি এই গেরিলা ট্রেনিং দিতেছেন কিন্তু উবুর টুবু তো ইয়া গুসামুসো ইয়া কোনো মতিকে দুপুরে গুল করছে আনিসুর রহমান উনি দিছে 500 আর একজনে দিছে 100 আরিফ ভুইয়া ও মাশাআল্লাহ আরিফ ভুইয়া দিছে 1,000 টাকা কি নাম শাকিলে দিছে 1,000 টাকা ভাই গরিব হইতেন না মরতেন না আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ সবাই শরীর তারাই এই ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও তো আপনারা সবাই বিসমিল্লাহ করে ফকর হাত দেন ওই যে আরে আমার ভাই রে মুরব্বী মানুষ মোবারক ভাইয়ে 500 টাকা দিছে হ্যাঁ কথা কোয়া লাগবো না এটা হুঁচে কি আর লেগে একজনও খালি যাই না আপনার কাছে টেহা না 5টা টাকা দিতেন পারেন না 5 টাকা দেন 10টা টাকা দেন গরিব হইতেন না তো এই লাইট টিপে নাই ভাবে লেজার টিপতেছে কে মাশাআল্লাহ কিনা সবুজ মাশাআল্লাহ আমার কলজার টুকরা যুবক তার সুন্দর চেহারা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি বরকত দাও একজনও খালি যাইয়েন না হ্যাঁ 2 টাকা দেন আর কেমনে কইতা 2টা টাকা দেন আল্লাহ ডাল্লা দিব
আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। ও তওবাটা বাহির হইছে, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল দোয়া করে যাবেন, উঠতেছেন কেন? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে, বসে। আহা, দোয়ার দরকার নাই। হ্যাঁ, মনে করছে ওয়াজ দোষা সহন দোয়ার কিন্তু যাই গেল, কেন যাবেন আপনি? একটু দোয়াটা করে যাইতে মন চায় না? ছেলে বাবা বসো, আমি বলতেছি কেন উঠতেছো? আর ভিতরে তো তুমি উঠতে আসো। সবাই বসেন, এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কিছু কথা আছে? আর কোনো কথা আছে? দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্ব করিম, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরে আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও